ছেলের ফাইনাল এক্সাম শেষ হয়েছে, প্রায় ৮ দিন হয়েছে। তো ভাবলাম যে আমরা দেশে চলে যাই, কিছুদিন সময় কাটিয়ে আসি। তো যার কারণে আমরা খুব ভোরে সকাল সকাল একদম রওনা দিয়ে দিই দেশের উদ্দেশ্যে। আমরা সবসময় চেষ্টা করি দেশে যাওয়ার সময় অথবা ঢাকায় ফেরার সময় একদম ভোর সকালে বের হওয়ার। এতে করে কিন্তু জ্যামজট খুব একটা থাকে না, একদম রাস্তাঘাট ফ্রি থাকে আর যাতায়াতে কোনো রকমের প্রবলেম হয় না। তো আমার বেশ ভালোই লাগে এই টাইমটায় যাওয়া আসা করে। যাই হোক, রওনা দিয়ে দিয়েছি। আর এই রোডটা আমার কাছে এত বেশি ভালো লাগে, এই রোডটা অনেক সুন্দর, মানে মাঝখানে এই গাছগুলোতে বিভিন্ন রকমের ফুল দেখা যায়। আর আমি কখনোই একা যাওয়া আসা করতে পারি না বাচ্চা কাচ্চাদের নিয়ে, যার কারণে আমার আব্বু সবসময় চলে আসে আমাকে ঢাকা থেকে রিসিভ করার জন্য। সাথে আমার ছোট ভাইটাও ছিল, আর আমার ছেলে আর আমার ভাই মিলে অনেক দুষ্টামি করছিল পেছনে বসে। তো অনেকটা পথ জার্নি করে আমরা চলে আসলাম একদম পদ্মা সেতু টোল প্লাজা। তো টোল দিয়ে এই তো আমরা পদ্মা সেতুতে উঠে পড়েছি। তো পদ্মা সেতুতে উঠলেই মনে হয় এই তো চলে এসেছি আমাদের প্রাণের শহর শরীয়তপুর আর কি। তো আমার কাছে গ্রামটা এত বেশি ভালো লাগে, সবসময় পছন্দের। আর আমি সবসময় চাই গ্রামে থাকতে, কিন্তু ভাগ্য হয়তো বা থাকতে দেয় না। গ্রামে ছিলাম যখন তখনও ভালো লাগতো, এখন তো আসি অনেক দিন পর পর, তারপরও মানে এই আবেগটা বলে বোঝানোর মতো না। তো গ্রামে আসলে গ্রামের ভাইব যদি না থাকে আসলে সেটার মধ্যে কোনো মজা থাকে না। কি সুন্দর পরিবেশটা, এত বেশি ভালো লাগছিল। আর একদম ফ্রেশ বাতাস, মানে যার মধ্যে কোনো ধুলাবালি নাই, কোনো গন্ধ নাই। আর ঢাকা শহরে তো বাতাসের মধ্যেও মনে হয় ধুলাবালি ছাড়া বাতাসই পাওয়া যায় না, এরকম অবস্থা। ঢাকা থেকে রওনা দিয়েছিলাম 6:30টায়। তো বাসায় আসতে আসতে আমাদের 8:30 বেজেছে। এরপর আজকে আসার পরে মা অনেক ঝামেলা করছিল রান্নাবান্না নিয়ে। তো আমি বললাম যে দাও আমি একটু হেল্প করি। এরপর সকালের নাস্তা করে রান্নাবান্না কাজে মাকে একটু হেল্প করলাম। তো মা আজকে পোলাও রোস্ট এইগুলো রান্না করছিল, তো আমি বললাম যে দাও আমি রোস্টটা রান্না করি। তো এখানে আমি রোস্টের জন্য মশলাটা কষাচ্ছিলাম। অ্যান্ড রোস্ট রান্না করার জন্য পুরোপুরি সব কিছুই এখানে গুছিয়ে নিয়েছি। আর এখানে মা করলা ভাজি রান্না করেছিল। তো রান্নাগুলো টুকটাক করে সারছিলাম। সাথে আবার আমার ছোট বোন, ওর শাশুড়ি ছিল, তারপর আমার একটা খালাতো ভাই ছিল। তো সবাই মিলেই আমরা খাওয়া দাওয়া করবো, যার কারণে একটু ঝামেলাটা করছিল। অ্যান্ড যেহেতু আমরা সবাই একসাথে হয়েছি, যার কারণে মা চাচ্ছিল যে সবাই মিলে আজকের দিনটা একটু ভালোভাবে কাটাই, আলহামদুলিল্লাহ। আর আমার মাকে আমি দেখি সব সময় এইভাবে পোলাও রান্না করে, মানে একবারে পানির মধ্যে সব কিছু দিয়ে। যাই হোক, তো এইদিকে আমার ছোটো বোন আবার সালাদ কেটে নিয়েছিল। এই তো আজকে রান্না হয়েছিল তেলাপিয়া মাছ ভুনা, তারপরে ছিল করলা ভাজি, রোস্ট, পোলাও, তারপরে ছিল চিংড়ি মাছ ভুনা, এখানে ছিল গরুর মাংস। তো এগুলো দিয়ে আমরা সবাই মিলে একসাথে খেয়েছি, বেশ ভালো লাগছিল। সবাই যখন একসাথে হই তখন আমরা এইভাবেই খেতে বসি, এইভাবে খেতে বসার কিন্তু মজাই অন্যরকম। তো এরপরে সন্ধ্যার দিকে এখানে আমরা আইসক্রিম খেয়েছিলাম, আর তার সাথে ছিল নবাবী সেমাই, যেটা আমি ঢাকা থেকে বানিয়ে নিয়ে এসেছি আসার সময়। বিকেল দিকে একটু হাঁটাহাঁটি করছিলাম দিঘির পাড়ে, আর দিঘিটা কিন্তু আমাদের ঘরের সাথেই। আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই ছিল আজকের ভিডিও।